তো মার্কিউ বাই ফ্লিপকার্টস যেটা রিদম Q0824 মানে 0824, এটা আপনার আনবক্সিংটা দেখলেন। এবারে আমার কেমন লেগেছে সে সম্পর্কে দু কথা বলি। সবের আগে কয়েকটা কথা বলি। এটাতে আছে 8mm ড্রাইভার আছে এবং ডুয়েল মাইক আছে উইথ এনসি নেই, ডুয়েল মাইক, দুটো মাইক আছে। তো আগেরগুলো যেগুলো আমরা দেখছিলাম 1050 বা 1035, 6টা মাইক ছিল, 1050 4টা মাইক, আর 1324 ছিল যেটাতে 4টা মাইক আছে। তো প্রথমে এখানে কল কোয়ালিটি একদমই এক্সপেক্টেড ভালো হবে না। 2 নম্বর কথা, এর ড্রাইভের সাইজও খুবই কম, সব থেকে কম এটাতে 8mm। আগেরগুলো ছিল 10mm অথবা 13mm। তো সেই হিসেবে সাউন্ড কোয়ালিটি এক্সপেক্টেড করাই যায় যে ওই লেভেলের হবে না। এবারে বাস্তবে কেমন লাগলো, দাম কম। এটার দামটা বলে দিই, এর দাম হচ্ছে 349, মানে 349 টাকা নিয়েছিল এটা। তো সেই তুলনায় এবার আমি পারফরমেন্স কেমন সেটা বলছি। তো প্রথমে যদি এটাকে ভাবা যায় কোয়ালিটির দিক থেকে, তাহলে প্রথমে বলি যে 8mm হিসাবে এটা ওই রকমই লেগেছে, মানে ড্রাইভার সাইজ কম সেটা বোঝা যাচ্ছে, ফিল করা যাচ্ছে। আর সাউন্ডটার প্রথমে সাউন্ড কোয়ালিটির পরে আগে বলি যে ফিটিংসটাও অতটা ভালো নয়, মানে কানে ফিটিংসটা অতটা ভালো নয়। আগেরগুলো যেরকম ভালো ফিটিংস হচ্ছিলো সেই লেভেলের ফিটিংস নয়, কান থেকে খুলে যাওয়ার চান্স রয়েছে। আমি একবার যখন খুলতে গেলাম দেখলাম রাবারটাও খুলে আসছিলো। তো আর এর বিল্ড কোয়ালিটিটাও যে বিরাট কিছু আহামরি সেরকম নয়, ছোট্ট দেখতে। হ্যাঁ, হাতে ঠিক আছে, এমনি প্লাস্টিকের চিপ ফিলিং আছে একটা। তো বিল্ড কোয়ালিটি খুব একটা আহামরি কিছু নয়। আর অটো কানেক্ট হয়ে যাচ্ছে, সেটা ঠিক আছে। এবারে সাউন্ড কোয়ালিটি, অ্যাকচুয়াল সাউন্ড কোয়ালিটি নয়, আমি সব রকম গানে শুনেছি, যেগুলো আগেও শুনেছিলাম, নভেম্বর রান থেকে শুরু করে, পার্পল রেন থেকে শুরু করে, কাল্টের দ্য রেন শুনেছিলাম, কিন্তু কোনো মজা আসেনি। সাউন্ড একদম মেসি যাকে বলে, মানে ব্যাসটা পুরো তালগোল পাকিয়ে যাচ্ছে, ট্রিবলটার কোনো নেই, ট্রিবলটা খুবই শ্রিল টাইপের, মানে কানে লাগছে হালকা, এবং 70%-এর উপরে তো গান শুনতে কোনো মজা নেই, কানে ভালো রকমই পেন হচ্ছে। আর সব রকম সাউন্ড একসাথে মিক্স করে যেটা হয় জগা খিচুড়ি পাকিয়ে। আর হ্যাঁ, আমি কিছু বাংলা গানও শুনেছি, বিশেষ করে পুরনো যুগের বাংলা গানগুলো, সেগুলো তাও একটু ভালো লেগেছে। একটা গানে আমাকে অবাক লাগলো যে হয়তো এর সমস্যা যেখানে জানি না, লেফট ইয়ারবাডটা সাউন্ডটা হালকা কম লেগেছিলো, এবং ওই স্পেসিফিক ওই গানটা ছিল বৃষ্টি অনা সৃষ্টি, প্রতীক সিনেমার গান। ওই গানটাতে দেখলাম বাঁ দিকে লেফট চ্যানেলটা পুরোপুরি একদম মিউটেড, মানে লেফট চ্যানেলে কোনো গানই শোনা যাচ্ছে না। তখন প্রথমেই ওই গানটা আমি শুনছিলাম, তো আমার একটু অবাক হলো যে এটা কি খারাপ আছে নাকি। তারপরে আমি আরও 2-4টা গান শুনলাম, তখন দেখলাম না, খারাপ নেই। হয়তো ওই গানটাতে স্টিরিও চ্যানেল নেই, সাপোর্টই করে না, আর অথবা এমন হতে পারে যে এই ইয়ারবাডসটাতে ওই গানটার সঙ্গে ঠিকঠাক করতে পারেনি, কেন ম্যাচ আপ করতে পারেনি, কিছু একটা ব্যাপার আছে হয়তো। কিন্তু বাকি গানগুলোতে আমি দেখলাম যে ঠিকই আছে, শোনা যাচ্ছে, বা মানে কোয়ালিটি এক্সপেক্টেড যেরকম সেরকমই, অতটা মজা নেই, এনজয় করার মতো নয়। কল কোয়ালিটি আমি আর ভয়ে টেস্ট করে নিই। হ্যাঁ, তো সাউন্ডটা মোটামুটি 70%-এর উপর তো শোনা যাচ্ছে না, আর সাউন্ডটা একটু যেন ক্লিয়ার নয়, দাবা সে ফিল যেটা বলে হিন্দিতে, সেই রকম টাইপের দাবা চাপা আওয়াজ, ক্লিয়ার অতটা নয়। আর ভয়েস কোয়ালিটিও অতটা ভালো নয়। ওভারঅল এটা অবশ্যই রেকমেন্ডেড নয়। যদি একদম 350 টাকাতেই, যদি 349-এই যদি বাজেট থাকে, তবেই একমাত্র নিতে বলবো, তা না হলে 150 বা 150 টাকা বেশি দিয়ে 1050 বা 1324, এর থেকে অনেক 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 গুণ বেটার সাউন্ড। এই মুহূর্তে যে দাম চলছে সেই হিসাবে বললাম, এর অ্যাকচুয়াল দাম হয়তো 700-800 টাকা ছিল, তো তখন তো নেওয়াই যাবে না কোনোভাবে, কোনো মতে রেকমেন্ডেড নয়। যদি একমাত্র 349 টাকাতে নিতেই হয় তাহলে সেটা আলাদা কথা, তা না হলে 50 টাকাতে, এই এখনকার যে দাম, তাহলে 400 টাকা, 399 টাকা দিয়ে 1050 বা 1324 মডেলটা নেওয়াটা বেটার হবে। আর আগে তো বলেছি 6 মাইকে যেটা আছে সেটা 449, ওটাকে আমি অ্যাভয়েড করতে বলবো। আমার কাছে সেরা অবশ্যই 1050, আর 1324-এর সাউন্ডটাও কিন্তু এর থেকে ভালো, ওটাতে 13mm আছে, ওর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। হয়তো ওটাতেই ইএনসি আছে, এনসি নেই, এটুকুই যা। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনেক রকম ভিডিও আছে আপনাদের জন্য, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।